উস্তাদের কদম বুঝি, মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবে? কদম চুমা দিতে হয়, আমরা তো এমনি এমনি করি, এটাকে কদম বুঝি বলে না। কদম বুঝি মানে কদমের মধ্যে চুমা দেওয়া। আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো শিরিক হয়। মাথা ঝুঁকাইলে শিরিক হয় না। আমি আপনাদেরকে কালকে কি বলেছিলাম? সিজদা হচ্ছে ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা, এটাকে সিজদা বলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে উস্তাদ, এটা আপনারা মাথায় রাখবেন সব সময়, এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম। যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে, আমি অনেক প্যারেন্টসকে দেখেছি, ছেলেরা বলে না টুডে দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন। এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে কালকে গিয়ে জিজ্ঞেস করব না, এটা বলবেন না। কখন বলবেন? শিক্ষক অলওয়েজ রাইট। যখন দেখবেন কোনো অসুবিধা, সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন, কিন্তু সন্তানরা যেন জানতে না পারে। কারণ আপনার সন্তানে যে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে, গ্রেড 2 গ্রেড 3 অনেক কিছু শিখতেছে না। এই ছেলে ডাক্তার হয়ে গেছে, আপনি করছেন, সে কিন্তু স্কুলে টিচাররা দিনকে রাত, রাতকে দিন করেছে না। আমরা জিনিসগুলো ভুলে যাই, আমি বুঝি না কেন 2 সেকেন্ডের মধ্যে উল্টে যায়। আপনি উস্তাদের সাথে উল্টাবেন, অমুকের সাথে উল্টাবেন, আপনার সন্তান মানুষ হতে পারবে না। সন্তানদেরকে মানুষ করেন, তাদের পর অনেকের দোয়া লাগে। শুধু ব্রেন দিয়ে কিছু হয় না। শুধু ব্রেন দিয়ে যদি কিছু হয়, আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইতো না। আমরা তো ভালো ছাত্র না, ভালো আলেমও না। মানুষের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো, উস্তাদের প্রতি সম্মান দেখানো, এগুলোর দিকে খেয়াল রাখবো। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছে। এটা তৎকালীন যুগের যারা মুনাফিক ছিল, মুনাফিক তারা মুসলমান আমার নবীর সাথে নামাজ পড়তেছে, তারা ভিতরে ভিতরে এটা মেনে নিতে পারতেছে না। দেখছেন এতদিন পর্যন্ত এদিকে কিবলা করে নামাজ পড়ছে, এখন তো ঘুরে এদিক দিয়ে হয়ে গেছে। এটা কোন ধরনের কাজ? তো কোরআনে পাকের মধ্যে দুইটা জায়গা আমার আল্লাহ বলতেছেন, দুইটা জায়গা যেটা মুনাফিকদের উপর অনেক ভারী হয়ে গেছে, তারা মেনে নিতে পারতেছিল না। একটা হচ্ছে আমার নবীর মেরাজ, আর একটা হচ্ছে কিবলা পরিবর্তন। হ্যাঁ, ওয়ালিল্লাহি ফাআইনামা কি বলে ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা বলে কতক্ষণ পরে আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই কিবলার পরিবর্তন এবং ওয়াজআলনাকা ওই যে মেরাজ, এই দুইটা মুনাফিকের উপর অনেক ভারী হয়ে যায়, তারা এটা মেনে নিতে পারতেছিল না। দ্রুত গতিতে আপনারা যাকাত হিসাব করে যার যার যাকাতগুলো যদি আলাদা করে ফেলেন, অথবা যেখানে যেখানে পাঠাবেন, দেশে পাঠাতে দেরি হলে আপনারা আলাদা করে ফেলবেন। তাইলে যখন আপনি টাকাটা আলাদা করে ফেলবেন, তার মানে আপনি যাকাতের টাকা কি করে ফেলছেন? আলাদা করে ফেলছেন। হায়াত মোট কোনো গালি না, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির হায়াত ফুরিয়ে যেতে পারে। মাহে রমজানের মধ্যে অনেক বেশি সওয়াব হয়, আমরা এই জন্য রমজান শরীফকে খেয়াল করেই হিসাব নিকাশ গুলা করি। অনেকে দূর দূরান্ত থেকে প্রশ্নগুলা করেন, অতগুলা প্রশ্ন একসাথে উত্তর করা বড় ডিফিকাল্ট হয়ে যায়। সিম্পলি আপনারা প্রত্যেকে যার যার লোকাল উলামায়ে কেরামের কাছে যদি জিজ্ঞেস করেন যাকাতটা হিসাব করবেন কেমনে, আমি সিম্পলি আপনাদেরকে বলি, আমাদের এখানে ম্যাক্সিমাম লোক যারা আছে প্রত্যেকের কাছে কম করে হলেও 30 ভরি স্বর্ণ তো আছে প্রত্যেকের কাছে, একদম জি নাই সালেক ভাই নাই বলতেছে, আল্লাহু আকবার। তো যাদের কাছে আছে আর কি 20 ভরি 30 ভরি, হ্যাঁ 7.5 তোলার উপরে, তো 7.5 তোলার 7.5 ভরি হলে আমার মনে হয় 87.48 গ্রাম, ঠিক আছে। এখন আপনি তোলার বড়ি অলমোস্ট সেম, তো আপনারা ধরেন কারো কাছে 20 ভরি আছে, তো 20 ভরিটা আপনি এখন পার বড়িতে কয় গ্রাম হয়? পার বড়িতে 11 পয়েন্ট সামথিং গ্রাম হয়। ওই হিসাবে আপনারা যদি 20 ভরির সাথে 11 পয়েন্ট সামথিং কে গুণ করেন, তাইলে আপনার কাছে কত গ্রাম স্বর্ণ আছে সেটা বের হয়ে গেছে। যত গ্রাম স্বর্ণ আসবে তার 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ করবেন। ধরেন আপনার কাছে 300 গ্রাম স্বর্ণ আছে, তাহলে 300 গ্রাম স্বর্ণের 40 ভাগের 1 ভাগ করে আপনি বুঝতে পারবেন সেটা কি 10 গ্রাম হচ্ছে না 12 গ্রাম হচ্ছে। ধরেন 12 গ্রাম, তো 12 গ্রামের স্বর্ণ আপনি এখন আপনি যাকাত দিবেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে পার গ্রাম স্বর্ণের দাম কত? 97 পয়েন্ট সামথিং ডলার্স হয়। এখন আপনি যেহেতু সেল করবেন, ওই গ্রামে তো আপনার কাছ থেকে স্বর্ণ কিনবে না কেউ, তাহলে আপনি একটা সেল প্রাইস নির্ধারণ করেন, $80 করেন, $75 $80 করে, তাহলে 12 গ্রামস এর উপর আপনার এক্সাক্ট অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। যে অ্যামাউন্টটা এদিক দিয়ে বের হবে, একই অ্যামাউন্টটা আপনি যদি ওই হিসাব করেন, মানে স্বর্ণের আপনার কাছে ধরেন 300 ভরি স্বর্ণ আছে, এই 300 ভরি স্বর্ণের দাম কত আসতেছে
ধরেন ফর এক্সাম্পল $30,000 আসছে, এই $30,000 যদি পার $1,000 2.5 হিসাব করেন, তাইলে এক্সাক্ট এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট সেম হয়ে যাবে। দুই অ্যামাউন্ট স্বর্ণের দিক দিয়ে ঢুকলেও যত টাকা আসবে, ওই মূল্যের দিক থেকে ঢুকলেও তত টাকা, ম্যাথটা খুব সুন্দর করে মিলে যায়, কোনো অসুবিধা হয়। এভাবে আপনারা জিনিসগুলোকে হালকা করে নিয়ে ফেলি বেশি, আচ্ছা অসুবিধা নাই দিয়ে ফেলবো আর কি, কত টাকা আসছে, আচ্ছা অত বেশি দিতে হয় না, আপনি আপনার মতো করে হিসাব করে দিয়ে দিলে যাকাত আদায় হবে না। এটা খুব সিরিয়াস ম্যাটার। এবং আমি আপনাদেরকে বলবো দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন, আপনারা প্রত্যেকে পরিবার পরিজন নিয়ে যাকাত হিসাব করবেন। তাইলে ছেলে মেয়ে যারা আছে এখন থেকে ট্রেন আপ হয়ে যাবে যে এটা আমার উপর কর্জ, ঋণ আমাকে পরিশোধ করে দিতে হবে। আপনার ছেলে মেয়ে যখন 8-9 বছরের হয়ে যাবে, তাদেরকে সামনে বসিয়ে যাকাতটা হিসাব করবেন। আমরা যেটা করি সেটা প্রত্যেক যাকাতের পুরা যাকাতটা হিসাব করে, যদি আমার উপর ধরেন 50,000 টাকা যাকাত আসে, তো আমি ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য, ভাই বোনদেরকে দেখানোর জন্য বলি 50 + 20 70,000। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে সামর্থ্য দিয়েছেন, $10,000 টাকা $100 বেশি দিলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তাইলে যাতে আমার গা থেকে, আমার গায়ের উপর যেন আর কোনো টাকা পয়সা না থাকে। তো এটা কি হয়, এটা আপনার এক্সিস্টিং যে টাকা পয়সা সবকিছুকে পবিত্র করে ফেলে, ধুয়ে মুছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি সম্পদের পুরা বছর সম্পদের মধ্যে অনেক বরকত পাবেন। আমি গ্যারান্টি দিই আপনাদেরকে বলতেছি, অনেক বরকত পাবেন, টাকা ফুরাবে না। দেখবেন যে $100 দিয়ে $1,000 কাজ করতেছে। কিন্তু আপনি যদি যাকাতের মধ্যে হেরফের করেন, টাইট করেন, তাহলে কিন্তু দুঃখে পড়ে যাবে, দেখবেন যে অনেক টাকা কিন্তু কোনো বরকত নাই। কিন্তু আপনি যদি এক্সাক্ট যাকাতটা আদায় করে ফেলেন, সম্পদ পবিত্র হবে, রিল্যাক্স থাকবেন, এবং $100 $1,000 এর বরকত গ্যারান্টি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ধরনের বলছে। এরপরে আমি তার মুফতি না, আমি ফতোয়া ফিকহ ফতোয়া দিতে পারবো না আপনাদেরকে দূর দূরান্ত থেকে। বেটা আপনারা যারা শুনতেছেন, এই ফিকহ ফতোয়াগুলো আমাদের কাজ না, আমরা ওই সাবজেক্টের মানুষই না। কিন্তু টুকটাক যে লেখাপড়াগুলো আছে ওগুলা দিয়ে বলতেছি, ইনশাআল্লাহ ওগুলা আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আপনার ইনভেস্টমেন্ট থাকে, ফ্ল্যাট থাকে, প্লট থাকে, সব ইনভেস্টমেন্টের উপর যাকাত দিতে হয় না। কিছু আছে ইনভেস্টমেন্ট আপনার যে এক্সিস্টিং অ্যামাউন্ট ওইটার উপর যাকাত দিতে হয়, কিছু আছে ওইটার প্রফিটের উপর যাকাত দিতে হয়। সুতরাং আপনার কাছে কি আছে সেটা তো আপনি ভালো জানেন, আমি বুঝবো না। আপনার কাছে শেয়ার আছে, রেন্টাল ইনকাম আছে, শেয়ার আছে, রেন্টাল শেয়ারও আবার দুই ধরনের হয়। ওই জন্য আপনি একজন ভালো আলেমের সাথে পরামর্শ করে যাকাতটা নির্ধারণ করবেন, নিজে নিজে পণ্ডিতি করতে যাবেন না। যেভাবে আপনি অ্যাকাউন্টেন্ট ধরে আপনি ট্যাক্স দেন না, তখন কি নিজে নিজে করেন পণ্ডিতি, ওই পণ্ডিতি করি আমরা নিজেরা পর্যন্ত সমস্যায় পড়ে যাই। কারণ কিছু আছে কমপ্লিকেটেড ইস্যু। আমি ইনভেস্ট করছি, এখন ওই ইনভেস্টমেন্টের উপরে যাকাত দিব নাকি ওটার প্রফিটের উপরে যাকাত দিব, এখন আমি যদি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলি তো আমার আল্লাহ জিগাবে না? হ্যাঁ, জায়গায় পড়লে তো ডাক্তারের পরামর্শ দিতে, এখন আমার যাকাতের টাইম আসছে, তো নিজে নিজে পরামর্শ করে যেখানে কম সেখানে দিলা। এই কারণে উলামায়ে কেরাম বলছে আমাদের এখানে নিসাব দুইটা, একটা স্বর্ণের, একটা চাঁদির, একটা চাঁদির। তো স্বর্ণের দাম চাঁদির চেয়ে অনেক বেশি না? সিলভারের চেয়ে স্বর্ণের দামটা অনেক বেশি। কিন্তু আমাদের সমস্ত ফুকাহায়ে কেরাম বলছে আপনি যেটার মাধ্যমে গরিবের উপকার বেশি হবে সেইটাকে নিসাব ধারণ করেন। সেটা যদি স্বর্ণের হয় স্বর্ণ, সেটা যদি রূপার হয় রূপা, যেটাতে গরিবের আনফা বলেছে বেশি বেনিফিট, সেটা আপনি নিসাব হিসেবে নির্ধারণ করে সেটার উপরে আপনি যাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম। আমরা নামাজ আদায় করি কিবলামুখী হয়ে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন কিবলা এই পশ্চিম যেমন আল্লাহর, পূর্ব আল্লাহর, পূর্ব এবং পশ্চিম কোরআন শরীফের মধ্যে এগুলাকে বলে মাশরিক এবং মাগরিব, মাশরিকাইন মাগরিবাইন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এটার মানে কি? মাশরিক মানে যে দিক থেকে সূর্য উদয় হয়, তাহলে সূর্য উদয়ের স্থল মাশরিক। এজন্য আমরা সূর্য যেখান থেকে উদয় হয় সেটাকে কি বলি? পূর্ব দিক। আর মাগরিব মানে গুরুব, অর্থাৎ যেখানে সূর্য অস্ত যায়। তাহলে সূর্য অস্ত যেখানে যায় সেটা মাগরিব, সূর্য যেখানে উদিত হয় সেটা মাশরিক। সেটার ডান পাশেরটা হচ্ছে উত্তর, বাম পাশেরটা দক্ষিণ। এই হচ্ছে আপনার চার দিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক তো আল্লাহর, এখানে তার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, দ্বিতীয় কোনো সত্তা নাই। কিন্তু আমরা নামাজটা পড়ি কোন দিকে ফিরে? পশ্চিম দিকে, কাবাতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজটা আদায় করি। এখন ধরেন আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, অন্ধকার, তো ঘুটঘুটে অন্ধকার, কেউ কাউকে দেখতেছে না।
তো সবাই নামাজ পড়েছে সওয়ারির উপরে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে। ঘোড়া তো সাহাবায়ে কেরামের কাছে সেরকম অ্যাভেলেবল ছিল না। আর নামাজ পড়ে সকালবেলা দেখতেছে কিরে কিবলা উল্টাপাল্টা হয়ে গেছে, কিবলা উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমার নবীর দরবারে আসছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওই যে কিবলা তো আমরা অন্ধকারের মধ্যে ঠিক করতে পারি নাই, এখন নামাজ তো উল্টা পথে পড়ে ফেলছে। তখন আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, মাশরিক মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আল্লাহর, যেদিকে ফিরবে আমার আল্লাহ আছেন, আল্লাহর রেজামন্দিও সেদিকে আছে। তো এখন আবার আরেক ধরনের বর্ণনা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, আমার নবী কিবলার দিকে করতেন, প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে কিবলা। কিন্তু আমার নবীর অন্তরের চাহিদা ছিল, কাশ আমি যদি আমার দাদা ইব্রাহিমের কিবলার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। এটা আমার নবীর দিলের তামান্না, প্রকাশ করে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক বিবেচনা করে প্রায় 16 থেকে 17 মাস পরে ফালালুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালালুয়াল্লিয়ান্নাকা কিবলাতান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনি ক্ষণে ক্ষণে আমার দিকে তাকাইতেন, আমি আপনার অন্তরের খবর বুঝেছি, আপনি চাচ্ছেন আপনার কিবলা যেন কাবা শরীফ হয়। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব যেদিকে মর্জি, আপনার দিলের তামান্না যেদিকে, সেদিকে করে নামাজ পড়েন, সেদিকে আজকে থেকে কিবলা, সেটা আজকে থেকে কিবলা। যেই জায়গাকে আপনি পছন্দ করবেন, ফালানুয়াল্লিয়ান্নাকা, আপনার উচিত কি করা, তাওয়াজ্জু, আপনার চেহারা মুবারক সেদিকে ফিরানো, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান, ওই কিবলার দিকে, তারদাহা, যেটাকে আপনি মহব্বত করেন, আপনি পছন্দ করেন। তাইলে আমার নবীর পছন্দের উপর ভিত্তি করে আমার আল্লাহ কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে কোন দিকে ফিরিয়েছে, কাবা শরীফ থেকে। আপনি একটু নাজারাটা খেয়াল করেন, আমার নবী নামাজের মধ্যে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে, তো নামাজের মধ্যে আয়াত নাযিল হয়েছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী পুরা জামাত গিরে বাইতুল মুকাদ্দাস থেকে নামাজের মধ্যে কোন দিকে ফিরে ফেলছে? সমস্ত সাহাবায়ে কেরাম 80 কিলোমিটার ব্যাগে উল্টা হয়ে গেছে না? প্রথম দিকের ইমাম কোথায় চলে গেছে? পিছনের দিকে চলে গেছে না? কারণ আপনি ঘুরতে গেলে তো মুসল্লিরাও যদি ঘুরে, তাহলে তো ইমাম পিছনে রয়ে গেছে, মুসল্লি আগে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম এতগুলো সাহাবী একটা প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে ছাস করে ঘুরে গেলেন, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কিন্তু মুনাফিকদের ভিতরে প্রত্যেক জায়গার মধ্যে একটা ডিস্টার্বিং সোর্স, প্রত্যেক কমিটির মধ্যে, প্রত্যেক অর্গানাইজেশনের মধ্যে, প্রত্যেক মসজিদের মধ্যে এই যে ডিস্টার্বিং একটা সোর্স আছে। লাখ মুসল্লি করতেছে, কারো কোনো সমস্যা হয়নি, কোনার মধ্যে পট পট পট। আরে বেটা, যেটা মজলিসের মধ্যে বসে কথা বলতেছে সেই ব্যক্তি যতটা কিতাব দেখছে অতটা মুড়ি ছানা সুরা খাও নাই তুমি। আপনারা বুঝতে পেরেছেন? আদব আছে প্রত্যেক কিছু। আদব কি? যিনি এখানে বসে আপনাদেরকে পড়ান, ওনারা আপনার শিক্ষক। ওনারা কি? আমরা আমাদের মসজিদের যিনি হাফেজ সাহেব ছিলেন, ওনাকে আমি শেষ বয়স পর্যন্ত পা ধরে সালাম করতাম। আমার যারা আমাকে মহব্বত করেন তারা চিন্তায় করে যেত, ইমাম সাহেব মসজিদের ওনাকে পা ধরে সালাম করেন কেন? কারণ আমার আলিফ বা তাসা ওই ইমামের কাছে, আমি পরে না কি হইছি না হইছি আদৌ যদি কিছু হয়ে থাকে, কিন্তু শুরুর মাসলা মাসাইল তো আমি ওই ভদ্রলোকের কাছে শিখছি। তাহলে উনি কি হইলেন আমার এখন? উস্তাদ। এই জন্য আমরা কোন উস্তাদের সাথে, একদম ক্লাস 3 তে যে ভদ্রলোক পড়িয়েছেন, কোনোদিন এমন হয় নাই উস্তাদ দেখেছি শুধু এমনি সালাম দিয়েছি, কোনোদিন হয় না। আমরা অবশ্যই পা ধরে সালাম করি উস্তাদের কদম বুঝি, মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবে? কদম চুমা দিতে হয়, আমরা তো এমনি এমনি করি, এটাকে কদম বুঝি বলে না। কদম বুঝি মানে কদমের মধ্যে চুমা দেওয়া। আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো শিরক হয়। মাথা ঝুঁকাইলে শিরক হয় না। আমি আপনাদেরকে কালকে কি বলেছিলাম? সিজদা হচ্ছে ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা, এটাকে সিজদা বলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে উস্তাদ, এটা আপনারা মাথায় রাখবেন সব সময়, এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম। যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে, আমি অনেক প্যারেন্টসকে দেখেছি, ছেলেরা বলে না টুডে দিস হ্যাপেন দ্যাট হ্যাপেন। এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে জিজ্ঞেস করব না, এটা বলবেন না। কখন বলবেন? শিক্ষক অলওয়েজ রাইট। যখন দেখবেন কোনো অসুবিধা, সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন, কিন্তু সন্তানরা যেন জানতে না পারে।
কারণ আপনার সন্তানে যে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে, গ্রেড 2 গ্রেড 3 অনেক কিছু শিখতেছে না। এই ছেলে ডাক্তার হয়ে গেছে, আপনি করছেন, সে কিন্তু স্কুলে টিচাররা দিনকে রাত, রাতকে দিন করেছে না। আমরা জিনিসগুলো ভুলে যাই, আমি বুঝি না কেন 2 সেকেন্ডের মধ্যে উল্টে যায়। আপনি উস্তাদের সাথে উল্টাবেন, অমুকের সাথে উল্টাবেন, আপনার সন্তান মানুষ হতে পারবে না। সন্তানদেরকে মানুষ করেন, তাদের পর অনেকের দোয়া লাগে। শুধু ব্রেন দিয়ে কিছু হয় না, শুধু ব্রেন দিয়ে যদি কিছু হয়, আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইতো না। আমরা তো ভালো ছাত্র না, ভালো আলেমও না। মানুষের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো, উস্তাদের প্রতি সম্মান দেখানো, এগুলোর দিকে খেয়াল রাখবো। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছে। এটা তৎকালীন যুগের যারা মুনাফিক ছিল, মুনাফিক তারা মুসলমান আমার নবীর সাথে নামাজ পড়তেছে, তারা ভিতরে ভিতরে এটা মেনে নিতে পারতেছে না। দেখছেন এতদিন পর্যন্ত এদিকে কিবলা করে নামাজ পড়ছে, এখন তো ঘুরে এদিক দিয়ে হয়ে গেছে। এটা কোন ধরনের কাজ? তো কোরআনে পাকের মধ্যে দুইটা জায়গা আমার আল্লাহ বলতেছেন, দুইটা জায়গা যেটা মুনাফিকদের উপর অনেক ভারী হয়ে গেছে, তারা মেনে নিতে পারতেছিল না। একটা হচ্ছে আমার নবীর মেরাজ, আর একটা হচ্ছে কিবলা পরিবর্তন। হ্যাঁ, ওয়ালিল্লাহি ফাআইনামা কি বলে, ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা বলে কতক্ষণ পরে আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই কিবলার পরিবর্তন এবং ওয়াজআলনাকা ওই যে মেরাজ, এই দুইটা মুনাফিকের উপর অনেক ভারী হয়ে যায়, তারা এটা মেনে নিতে পারতেছিল না। তো আমার আল্লাহ বলতেছেন এই দুইটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন কে হক কে বাতিল, কে আপনার ট্রু সার্ভেন্ট এবং সহচর, কে আপনার পক্ষের লোক না, সেটা আপনি বুঝে ফেলবেন। এটা ইহুদিরা, মুনাফিকরা জয়েন করেছে ইহুদিদের সাথে। ইহুদিরা রাস্তাঘাটে দেখছেন নি অবস্থা, এতদিন আমাদের কিবলার দিকে নামাজ পড়ছে, এখন উল্টা হয়ে গেছে। তখন আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বলতেছেন হাবিবদেরকে বলে দেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আরে বেটা, মাশরিক মাগরিব উত্তর দক্ষিণ সব আমার আল্লাহর, সবের মালিকানা কার? আল্লাহর। আমার যেদিকে ফিরবেন আমার আল্লাহ আছে, যেদিকে ফিরবেন আমার আল্লাহ আছে। এখানে আমি আরেকটা জটিল কথা, অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ এখন সোসাইটির মধ্যে বিষয়গুলো শুরু হয়ে গেছে বিদায় আমি আপনাদেরকে বলাটা খুব জরুরি। দুইটা শব্দ আপনারা শিখবেন, তাজসিম অথবা তিনটা শব্দ, তাজসিম, তাশবিহ, তানজিহ। তাজসিম এটা জিসিম থেকে, জিসিম মানে শরীর, তাশবিহ আর একটা হচ্ছে তানজিহ, তানজিহ মানে পবিত্রতা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সুবহান, সুবহানাকা যখন আমরা বলি সুবহানাল্লাহর এত দাম কেন? তো সুবহান মানে আল্লাহর সাথে যায় না এমন প্রত্যেক কিছু থেকে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমার আল্লাহ অনেক খুশি হন এটা যখন বলেন সুবহানাকা ইয়া রব, সুবহানাকা ইয়া রব, মানে আমার আল্লাহর সাথে যায় না এমন প্রত্যেক জিনিস থেকে আমার আল্লাহ পুত পবিত্র। সুবহান দিয়ে আমরা আল্লাহর পবিত্রতার ঘোষণা করি। তানজিহ আরেকটা হচ্ছে তাজসিম, শরীর। তাইলে এটা আমি কেন বললাম? কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এসেছে, যেমন আল্লাহর হাত, এই আয়াতের মধ্যে এসেছে ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল মানে চেহারা, ওয়াজহুল মানে চেহারা। তাইলে ওয়াজহুল্লাহ মানে আল্লাহ চেহারা, ইয়াদুল্লাহ মানে আল্লাহ হাত। তাইলে কোরআনে পাকের মধ্যে এরপরে ইয়ানজিলু, ইয়ানজিলু মানে অবতরণ করা। তো অবতরণ মানে কি? আল্লাহ উপরে আছে, নিচে নামতেছেন, এই তো অবতরণ। এভাবে যেই সমস্ত শব্দগুলো শাব্দিক অর্থের দিক থেকে আল্লাহ শরীর হওয়ার দিকে ইঙ্গিত করে, এটাকে তাজসিম বলে। এটাকে কি বলে? তাজসিম। অথবা শরীর হওয়া না, শরীরের সাদৃশ্য, এটাকে তাশবিহ বলে। তাহলে কয়টা শব্দ? তাজসিম, তাশবিহ, তানজিহ। আপনি যখন বলবেন আল্লাহর হাত আছে, তাইলে আপনি আল্লাহর শরীর সাব্যস্ত করেছেন। আপনি যদি বলেন আল্লাহর হাত আছে, আমার মানে এটা আমাদের সদৃশ্য না, তবে হাতের সাদৃশ্য, তাইলে আপনি আল্লাহর সাথে আমাদের হাতের সাদৃশ্য করলেন, এটাকে বলে তাশবিহ, মেসাল দিলেন। তাইলে এখন শরীয়তের অবস্থান কি? শরীয়তের অবস্থান হচ্ছে কেউ যদি আল্লাহর শরীর সাব্যস্ত করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? কারণ শরীর, আমার শরীর যখন বলি তো আমার শরীর কিছু জিনিসের সমষ্টির নাম।
ঠিক না? তো আমার কিছু জিনিসের সমষ্টি মানে আমরা আরবির মধ্যে বলি তারকিব। তারকিব মানে কিছু জিনিসের মাধ্যমে আমার শরীরটা গঠিত হয়েছে। তাইলে যেই জিনিসগুলোর মাধ্যমে গঠিত হয়েছে সেই জিনিসগুলা বাদে শরীর অস্তিত্বে আসতে পারবে না। তাইলে যদি আল্লাহর শরীর বলেন, তাহলে আল্লাহর শরীরটা সেই জিনিসগুলোর মুখাপেক্ষী। তা আপনি যদি বলেন আল্লাহ মুখাপেক্ষী, ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা, এরপরে শরীর হওয়ার জন্য একটা অঙ্গ আরেকটা অঙ্গের মুখাপেক্ষী, কারণ এটা এটার সাথে না মিললে তো শরীর হবে না। তো আপনি যদি এটা বলেন যে আল্লাহর একটা অঙ্গ আরেকটা অঙ্গের মুখাপেক্ষী, তো আল্লাহই মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমি বেনেয়াস, আমি অমুখাপেক্ষী। তাইলে আপনি ইনডাইরেক্টলি আল্লাহকে কি বললেন? মুখাপেক্ষী বলে ফেললেন। আপনি যদি বলেন আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ, তাইলে আল্লাহর হাতের একটা কি আছে? সাইজ আছে, সেটা নির্দিষ্ট একটা জায়গা দখল করে। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাতটা কোন একটা জায়গা দখল করবে, তো আরেক জায়গার মধ্যে আল্লাহর হাত এটা থাকতে পারবে না। তো যেখানে আছে সেই জায়গা দখল করার কারণে অন্য জায়গা থেকে খারিজ হয়ে গেছে, এটা আল্লাহর শানের সাথে যায় না, এটা মানুষের সাথে সদৃশ। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে শরীর এবং শরীর সাদৃশ্য কোন জিনিস আমাদের এখন নতুন ঢং শুরু হয়েছে, ওই যে সব ফিতনা, বুঝতে পেরেছেন? যেখান থেকে আসার দরকার সেখান থেকে আসছে, দুই দিন পর পর কোনো আগা নাই মাথা নাই। আপনাদের যদি এত বেশি টাকা থাকে, তেল বেচইয়া টাকা, তো একটা ইউনিভার্সিটি করতে পারেন না? একটা বড় বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেরা রিসার্চ করতে যেতে পারতো না? একটা মেডিকেল আছে আপনার, আমাদের বাংলাদেশে তো আমাদের কাছে বুয়েট আছে, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়। আমাদের ছেলেরা চিন্তা করবে ও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় হইলো। মনে রাখবেন, আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নজরে আসতেছে না, এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলতো। প্রাচ্যের কি? অক্সফোর্ড। মেধার দিক থেকে হার্ভার্ড আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এক, মেধার দিক থেকে। আমরা থার্ড গ্রেডের না, ফোর্থ গ্রেডের স্টুডেন্ট। আমরা একেবারে, আপনি এরকম মনে করেন না, জেনারেল, মানে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হইতে হয় না, আমরা তো সেই পর্যায়ের স্টুডেন্ট, একদম জেনারেল। তো আমরা তো পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের ভাষা হতো ইংরেজি না। এখন আপনি হার্ভার্ডে যান, আমাদের ডজন খানেক ছাত্র পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের, যারা ডক্টরেট করছে, ডক্টরদেরকে সহযোগিতা করছে, এবং সোসাইটি ফ্যাকাল্টির মধ্যে নামকরা স্টুডেন্ট। কারণ মেধা যেটা, সেটা আপনি কিনতে পারবেন না কোনো জায়গা থেকে, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের বুয়েটের ছাত্রগুলা, এগুলো তো বারুদ। আমি যখন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পড়তাম, ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি, আমাকে আজারবাইজানের একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করতেছে তোমরা খাও কি? আল্লাহ কেন? আমি হাসতেছি, ও ভাই এই তোমাদের পোলাপাইনের জন্য একটা স্কলারশিপ পাওয়া যায় না, টিচার অ্যাসিস্ট্যান্টশিপ তোমাদের, গ্রেডার অ্যাসিস্ট্যান্টশিপ তোমাদের, তারপরে আরেকটা কি আছে, টিচার অ্যাসিস্ট্যান্টশিপ, গ্রেডার অ্যাসিস্ট্যান্টশিপ, আরেকটা কি অ্যাসিস্ট্যান্টশিপ আছে। তো এই সব তোমরা নিয়ে যাও, তো আমরা কোথায়? আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের আধা স্টুডেন্ট ওখানে, অসম্ভব মেধাবী। কিন্তু আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে ইনারা কি করেন? কারণ ইনাদের ছাত্র এখন ধরেন আমেরিকা বা ইংল্যান্ডের লোক, যারা স্থানীয় লোক, এরা কিন্তু মেডিকেল বা এই ধরনের ভালো সাবজেক্ট গুলো পড়তে চায়, অনেক কষ্ট। তো আলটিমেটলি আমাকে ইমিগ্রেন্ট পিপল নিয়ে আসতে হয়, হাই স্কিল ভিসা দিয়ে, ইমিগ্রেন্ট পিপল। তো এখন ইমিগ্রেন্ট পিপল কেন আসবে আপনার কাছে? তো আপনি কি করেন? ওখানে ডিয়াদি করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার পরে এটাকে বলে ব্রেইনকে ড্রেইন করা। ব্রেইন মানে ব্রেইনাইজেশন অফ ব্রেইন। আপনি ড্রেইন করে ব্রেইনগুলোকে নিয়ে আসেন এখানে। যেই ব্যক্তি ওখানে, যেমন একটা এমবিবিএস ডাক্তার, আপনারা তো মনে করেন ডাক্তাররা অনেক টাকা নেয়, এটা 10-12 জনের নেয়। 80% ডাক্তার পাগল হয়ে যায়, পরে মুদির দোকান দেয়, ব্যবসা করে। কেন? কারণ সে পুরা দিনে 20-30 হাজার টাকা তুলতে পারে না। আর রাজনৈতিক নেতা সোলা সাকরা, কোনো আগা মাথা নাই, এটা 2-3 লাখ টাকা দিয়ে গাড়ি দৌড়ায়, তো মাথা খারাপ হয়ে যাবে না এদের? আচ্ছা, এই ছেলেটা এমবিবিএস ডাক্তার এখানে আইসা যখন ওই যে কি করে রেসিডেন্ট করে, এটা $1 লাখ তো বছরে কামাই করে ফেলতেছে, আর যাবে বাংলাদেশে। আলটিমেটলি এটাকে বলে ড্রেনাইজেশন অফ ব্রেইন। এভাবে অক্সফোর্ডে বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেগুলা চলে আসে, ওখানে রাজনৈতিক অস্থিরতা থেকে যায়। কিন্তু আমাদের মেধা যেটা আল্লাহ পাকের মেহেরবানি, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদের মেধার জায়গায় রয়ে গেছে। কিন্তু আপনি দেখেন এই আমাদের আরব বিশ্বগুলোর মধ্যে একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে পারে না। কেন আপনারা বিশ্ববিদ্যালয় করতে পারেন না? একটা মালয়েশিয়া করতে পারলো, পৃথিবীর অন্যান্য, আমাদের বাংলাদেশ করতে পারলো, ইন্ডিয়া করতে পারলো, পাকিস্তান করতে পারলো, আপনারা একটা ভালো বিশ্ববিদ্যালয় বানাইতে পারেন না? আপনারা করেন না। আপনারা কি করেন? মাল্টিপ্লাজা বিল্ডিং বানান। তারপরে আপনাদের কুয়েত এয়ারলাইন্স, আপনাদের এমিরেটস এয়ারলাইন্স, এগুলো আপনাদেরকে সুযোগ দেয়। এরা এই কাজগুলো যদি ওয়েস্টার্ন কান্ট্রি করা শুরু করে, আপনি এদের সাথে পারবেন পাল্লা দিয়ে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এখান থেকে এই ফিতনাগুলো গিয়ে বাংলাদেশে পতিত হয়েছে। এখন জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছে, জিজ্ঞেস করেন আপনাদের মনে তো আছে আল্লাহ, আল্লাহ কোথায় আছে এই প্রশ্নটাই ভুল। কেন? কোথায় এটার সাথে সম্পর্ক জায়গা, কোথায় সাথে কি সম্পর্ক, কোথায় ইজ রিলেটেড টু স্পেস। ঠিক আছে, এখন স্পেসের একটা শুরু আছে, একটা শেষ আছে। স্পেস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা সময় ছিল পৃথিবীতে টাইমও ছিল না, স্পেসও ছিল না। তো আমার আল্লাহ তখন যেমন ছিলেন এখনো তেমন আছে। তাইলে স্পেস হচ্ছে পরের সৃষ্টি। সুতরাং আপনি এখন যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছেন, এটা আল্লাহর সাথে যায় না। কেন? কারণ আমার আল্লাহ বিয়ন্ড টাইম এন্ড স্পেস। যেহেতু বিয়ন্ড টাইম এন্ড স্পেস, ইউ ক্যানট আস্ক ওয়্যার ইজ আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আল্লাহর শরীর, শরীরের সাথে সাদৃশ্য সবকিছু থেকে আল্লাহ পুত পবিত্র। এখান থেকে শেখ ইবনে তাইমিয়ার সাথে উলামায়ে আহলে সুন্নতে গত 1100 বছর ধরে ইখতিলাফ। ইবনে তাইমিয়া আল্লাহর শরীরবাদী আকীদাতে বিশ্বাস করতেন, যে আকীদাতে ওয়াহাবী আন্দোলনের যে আমাদের সৌদি আরবের যে আকীদা, সেটা একই আকীদায়। সৌদি আরবের মাধ্যমে যত জায়গায় ফাইন্যান্স হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবাই এই আকীদাটা প্রমোট করে, যেটা আমাদের ছেলেদের কানে এসে পৌঁছায়। এখন আমাদের আর তো কোনো প্রত্যন্ত নাই, ছেলেরাও বিশ্বাস করে নেই। ঘটনা বুঝে এরকম, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এখন ওয়াজহুল্লাহর মাধ্যমে কোরআনে পাকের মধ্যে যদি আপনি অন্য আয়াতে দেখেন, ওয়াজহুল্লাহ আল্লাহর রাজা মধ্যে অর্থ ব্যবহৃত হয়েছে। যেমন ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আপনাদেরকে যে খানা খাওয়াচ্ছি সেটা কি কারণে? লিওয়াজহিল্লাহ। লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর রাজামন্দি অর্জন। তাইলে ওয়াজহুল্লাহ দেখেন আমরা কি করলাম? আল্লাহর রাজামন্দি, আল্লাহর রাজামন্দি। সেই কারণে উলামায়ে কেরাম যেই শব্দগুলো আল্লাহর শরীরবাদী শব্দের দিকে ইঙ্গিত করে, উলামায়ে কেরাম দুটো অবস্থান রাখে। একটা হচ্ছে এই শব্দগুলো দিয়ে উদ্দেশ্য দিয়ে আল্লাহ ভালো জানেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উলামায়ে কেরাম আরবি অর্থ, কোরআনে পাক এবং আল্লাহর শান সবকিছু বিচার বিবেচনা করে এগুলোর একটা ইন্টারপ্রেট করে। যেমন এখানে ফাতাম্মা ওয়াজহুল্লাহ, এটার মানে কি? যেদিকে যাবে আমার আল্লাহর রেজামন্দি, আল্লাহর হুকুম সেদিকে রয়েছে, আল্লাহর হুকুম সেদিকে রয়েছে। যাই হোক, এরপর আমরা শেষ করে দিচ্ছি, ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। এই যে ইহুদি, নাসারা, মুশরিক, এরা সবাই আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। ইহুদিরা উজাইর আলাইহিস সালাম আল্লাহর কুলা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর এই মুশরিকরা এরা বলতো ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ কি বলছেন? এটা বললে আমার আল্লাহ অনেক রাগ করেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এটা বহুত ভারী হয়ে যায় আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। তো আমার আল্লাহ বলছেন, ওয়াকালু তাখাযাল সুবহানা সুবহানা আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। আমার আল্লাহ সন্তান প্রসব করা থেকে বা আল্লাহ সন্তান ধারণ করা থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান জমিন সবকিছু আমি আল্লাহ, সবকিছু আমার আল্লাহর দিকে ঝুঁকে থাকে। আচ্ছা, এই যে আল্লাহ সন্তান গ্রহণ করেন না কেন? এটা ইম্পসিবল, আল্লাহ শানের সাথে যায় না। কেন? কারণ সন্তান গ্রহণ করা মানে আমার ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহর সন্তান আছে, তার মানে আল্লাহ ওয়ালিদ। আল্লাহ কি? ওয়ালিদ। তো আল্লাহ পিতা, পিতা থেকে সন্তান, পিতার অংশ, পিতার অংশ। তো যিনি পিতা, পিতার অংশ যিনি, ইনিও ইবাদতের যোগ্য, ইনিও ইবাদতের যোগ্য। সেই কারণে যদি আর আল্লাহ যদি পিতা হন, তো আল্লাহরও ডেফিনেটলি একজন পিতা থাকবে। তো আমার আল্লাহ নিজের পিতৃত্বের জন্য নিজের পিতার প্রতি মুখাপেক্ষী, আর সন্তান প্রসবের জন্য সন্তানের প্রতি মুখাপেক্ষী। আমার আল্লাহ মুখাপেক্ষী হওয়া থেকে পুত পবিত্র, মুখাপেক্ষী হওয়া থেকে পুত পবিত্র। আমার আল্লাহ ওয়ান এন্ড অনলি, আল্লাহর কোনো সন্তান নাই। এই কারণ কেন? তো সন্তান থাকলে সেটা ইবাদতের যোগ্য হতো, এবং সেটা সন্তান বাবার অংশ, সন্তান বাবার অংশ। আমার আল্লাহ সন্তান থেকে, মা বাবা হওয়া থেকে পুত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না জন্মগ্রহণ করেছে না আল্লাহর কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেছেন। আমার আল্লাহর কোনো ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না টাইম না স্পেস, বিয়ন্ড হিউম্যান পারসেপশন। কিরকম? কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোনো মিসল নাই, বাস ফিনিশ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বাদি, বাদি মানে আমরা বেদাত শব্দ বলি না, বেদাত এই বাদি থেকে বেদাত। বাদি মানে আমার আল্লাহ আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন কি থেকে? শূন্য থেকে। কোনো মেসাল নাই, এটার কোনো एग्जांपल ছিল না, কেউ একজন আর্কিটেক্ট করে দিয়েছেন, এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, সেরকম না। আমার আল্লাহ বলতেছেন গैर মেসাল সাবেক, পূর্ববর্তী কোন
এক্সাম্পল বাদে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইকাল্লিমুনা আল্লাহু তাআতিনা আয়া কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম তাশাবাহাত কুলুবুহুম কদ বায়্যানা আল-আয়াতি লিকাওমিন ইউকিনুন। এরা কি বলে এরা নিজেরাও বুঝে না, এবং এদের পূর্ববর্তী যারা ছিল এরা এই সমস্ত কথাবার্তাগুলো ফাসওয়া বাতিল কথাবার্তাগুলো বলতো। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আমি আপনাকে বাশীর এবং নাযীর করে পাঠিয়েছি, আপনি এগুলা নিয়ে টেনশন করিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আমি কোন কাফের মুশরিক সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করব, আপনি এগুলা নিয়ে পেরেশান হয়েন না। কে কবুল করতেছে কে কবুল করতেছে না, আপনার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। রয়ে গেল ইহুদ নাসারা, ওয়ালান তাবদানকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হুজুর, এই ইহুদ খ্রিস্টান এরা ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের অনুসরণ না করবেন। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি তাদের টোনে কথা না বলবেন আপনার ডেমোক্রেসি না। যতক্ষণ পর্যন্ত তাদের টোনে কথা না বলবেন আপনার হিউম্যান রাইটস না। এরা যেভাবে ডিফাইন করে আপনাকেও সেভাবে ডিফাইন করতে হবে। সুতরাং ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আপনি কথায় বার্তায় চাল চলনে সংস্কৃতিতে তাদেরকে অনুসরণ না করবেন তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা